হ্যালো, তোমরা যারা এসএফডি বিএমডি ডায়াগ্রামে একটু দুর্বল, যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছো, অ্যাকচুয়ালি এই ভিডিওটা তাদের জন্যই। সো তোমাদের আজকে সেকেন্ড ধাপ, তোমরা একটু দেখো যে ইউডিএল লোড, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে এ থেকে বি পর্যন্ত। সেখানে আছে 5 কিপ পার ফিট, দুইটা পয়েন্ট লোড দেওয়া আছে, একদিকে 2 কিপস, অন্যদিকে 3 কিপস। যেটা দেখো লেফট হ্যান্ড সাপোর্ট থেকে 5 ফিট দূরে এবং রাইট হ্যান্ড সাপোর্ট থেকে 5 ফিট দূরে। সো এই ধরনের একটা স্ট্র্যাটেজি যদি বিম হয়, সেই বিমের আমাদের বিএমডি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এবং এসএফডি ডায়াগ্রাম যদি ড্র করতে বলা হয়, তো সেই ক্ষেত্রে প্রথমে আমাদের রিয়াকশান ভ্যালু মানে ভার্টিক্যাল রিয়াকশানে সাপোর্টে কত আসবে সেটা ক্যালকুলেট করা লাগবে। সো সেটা যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা যদি যে কোনো একটা সাপোর্টে যদি মোমেন্ট নেই, যেহেতু তারা সিম্পলি সাপোর্টেড, সো সাম অফ মোমেন্ট ইকুয়াল টু 0। তো ধরো সাম অফ মোমেন্টে যদি বি পয়েন্টে মোমেন্ট নেই, পয়েন্ট অফ বি, তখন আমরা এ পয়েন্টের সাপোর্টের রিয়াকশান ভ্যালুটা পেয়ে যাব। সো বি পয়েন্টে যদি মোমেন্ট নেই, তাহলে তার পাশেই দেখতে পাই, যদি লেফট হ্যান্ড সাপোর্টের দিকে আগাই, তাহলে প্রথমে দেওয়া আছে 3 কিপ। 3 কিপ লোডিংয়ের কারণে একটু খেয়াল করো যে 3 কিপ লোড হচ্ছে ডাউন, নিচের দিকে, আর এটার সাপোর্ট সাধারণত থাকে এরকম যে উপরের দিকে। সো এটা যদি নিচের দিকে হয়, তাহলে এটা সাধারণত এইভাবে একটা রোটেশন দিবে বি সাপোর্টকে, তার মানে এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, ঘড়ির উল্টা দিকে। তার মানে এন্টি ক্লকওয়াইজকে আমরা নেগেটিভ ধরে কাজ করব। সো নেগেটিভ 3 কিপ, লোড হচ্ছে 3 এবং লোড ইনটু ডিস্টেন্স হচ্ছে মোমেন্ট, ডিস্টেন্স হচ্ছে 5। তারপরে আছে 2 কিপ, সেটাও আছে মোট 15 ফিট দূরে, 10 আর 5 15, তাহলে এইটাও এন্টি ক্লকওয়াইজ, তার মানে এইটাও নেগেটিভ 2 ইন্টু ডিস্টেন্স আছে 10 আর 5 15। আর লোড আছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, সেটাও যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, টোটালি লোড কত আছে একটু খেয়াল করো, 5 কিপ পার ফিট। তাহলে কত ফিট ডিস্টেন্স আছে? 5 আর 5 10 আর 10 20 ফিট, টোটালি এ থেকে বি পর্যন্ত টোটালি 20 ফিট। সো 20 ফিট যদি আমি 5-এর সাথে গুণ করি, তার টোটালি 100 কিপ। তার 100 কিপ আমাদের কাজ করবে এরকম যে কোনো একটা সেন্টার পয়েন্ট দিয়ে এরকম রেজাল্টেন্ট ফোর্স এই পয়েন্ট দিয়ে কাজ করবে, যেটা স্পানের একদম মাঝামাঝি কোনো পয়েন্ট দিয়ে কাজ করবে। তাহলে আমরা টোটালি লোড আমরা জানি, টোটালি লোড হচ্ছে 100 কিপ। মানে কীভাবে আসলো সেটা আগেই বললাম, যে তাহলে এইটাও যদি এই ডিরেকশনে থাকে, তাহলে বি এর সাপেক্ষে এইটাও এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট জেনারেট করবে। সো এটাও নেগেটিভ, তাহলে লোড হচ্ছে টোটালি 100। আর ডিস্টেন্স হচ্ছে, যেহেতু এটা মাঝখান দিয়ে কাজ করবে, তার মানে ডিস্টেন্স টোটালি যেহেতু 20 ফিট স্পান, তার মানে 10 ফিট হচ্ছে, মানে এখান থেকে 10 ফিট, যেহেতু একদম মিড বরাবর কাজ করবে, তার মানে এখান থেকে 10, তো ডিস্টেন্স হচ্ছে 10। এখন আছে রিয়াকশান ভ্যালু, কারণ এটাও আমরা জানি ইউজুয়ালি যে এটাও আপওয়ার্ডে কাজ করবে। সো এই আপওয়ার্ডে এইটাই একমাত্র পজিটিভ মানে ক্লকওয়াইজ রোটেশন সৃষ্টি করবে, তার মানে এটা হবে প্লাসের, তার মানে আর এ রিয়াকশান ইনটু ডিস্টেন্স হচ্ছে 20। সো টোটালি 0। 0টা জায়গা হয় না, এই কারণে একটু এদিকে লিখলাম, আশা করি তোমরা বুঝতে পারবে। তার মানে আমরা আর এর মান ক্যালকুলেট করব। সো আমি যদি এটা যোগ বা বিয়োগ করি, তাহলে আমরা জানি যে এদিকে 15, এদিকে আছে 30, সো এরপরে আছে 1000 আর প্লাস আর এ ইন্টু 20 ইকুয়াল টু 0। তার মানে এদিকে হচ্ছে আর এ যদি আমি পার্শ্ব যদি চেঞ্জ করি, তার মানে আর এটা সাধারণত আমার লেফট হ্যান্ড সাইডে দরকার, মানে বাম পক্ষে দরকার। সেখানে আমরা বাকি সংখ্যাটা যদি ডান পক্ষে পাঠিয়ে দিই, এই টোটালি সংখ্যা টোটালি মাইনাসের, তার মানে মাইনাসের 1000, মাইনাসের 1030 এবং 1045, তার মানে মাইনাসের 1045 যদি আমি ডান পক্ষে পাঠিয়ে দিই বা রাইট হ্যান্ড সাইডে, তাহলে এই পাশে যেহেতু মাইনাসের আসে, তাহলে ডান পক্ষে গিয়ে হয়ে যাবে প্লাস, পার্শ্ব চেঞ্জ করলে প্লাস হয়ে যাবে। আর এইটা আমার যেই পাশে আছে সেই পাশেই রেখে দিব আর এ ইন্টু 20, তার মানে এটা হবে 1045, এটা হবে 1045টা হবে সাধারণত তাহলে রাইট হ্যান্ড সাইডে, তার মানে 1045 ডিভাইডেড বাই আর এর সাথে যেহেতু 20 আছে, তাহলে 20 যেহেতু এই পাশে গুণ আকারে আছে,
তার মানে পার্শ্ব চেঞ্জ করলে শুধু 20 যদি পার্শ্ব চেঞ্জ করি তাহলে এই 20কে তাহলে সেটা হয়ে যাবে ভাগ। তাহলে তোমরা ক্যালকুলেটর প্রেস করে দেখে নাও যে 1045কে যদি ভাগ করি 20 দিয়ে, যেহেতু 20 টোটালি স্পান, তাহলে আমাদের সহজ সরলভাবে পাওয়া যায় 52.25। রিয়াকশান সবসময়ই শুধু ফোর্স হবে এত কিপ, যেহেতু আমার ইউনিট এখানে দেওয়া আছে 2 কিপ, এখানে দেওয়া আছে 3 কিপ, সো এখানে হয়ে যাবে এত কিপস হয়ে যায় আর এ। সিমিলার ওয়েতে সাম অফ এম এ, যদি এতে আমি রিয়াকশান ক্যালকুলেট করি, সো এখানে আমি এতে মোমেন্ট নেব, তাহলে 2 কিপ পার ফিট, এই যে 2 কিপ পার ফিট এটা নিচের দিকে, তার মানে এটা হচ্ছে আমাকে এরকম একটা মোমেন্ট জেনারেট করবে, তার মানে এর সাপেক্ষে এটা হচ্ছে পজিটিভ ক্লকওয়াইজ, তার মানে সেই পজিটিভ ক্লকওয়াইজ আমরা সবগুলো প্লাস ধরবো, তার মানে 2 হচ্ছে লোড, আর সাপোর্ট থেকে ডিস্টেন্স হচ্ছে যেখান থেকে মোমেন্ট নিচ্ছি, এ থেকে মোমেন্ট নিচ্ছি এ পয়েন্টে, তার মানে এ পয়েন্ট থেকে ওই লোডের ডিস্টেন্স হচ্ছে টোটালি 5, তারপরে আছে আবার পয়েন্ট লোড 3, তার মানে প্লাস, যেহেতু এটাও পজিটিভ ক্লকওয়াইজ দিবে, তাহলে 3 ইন্টু ডিস্টেন্স হচ্ছে 5 আর 10 15, আর ইউডিএল লোড আমরা জানি আছে 100, সেইটাও ওরকমভাবেই এ সাপোর্টের সাপেক্ষে সেটাও পজিটিভ ক্লকওয়াইজ, তার মানে সেখানে আছে 100, আর ডিস্টেন্স অনুরূপভাবে যে 10 20-এর অর্ধেক, আর বি পয়েন্ট তাকে নেগেটিভ, আমাকে যেহেতু বি পয়েন্ট আপওয়ার্ডে, তার মানে এর সাপেক্ষে এন্টি ক্লকওয়াইজ জেনারেট করবে, তার মানে এটা হচ্ছে নেগেটিভ, তার মানে আর বি ইন্টু এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 20 ইকুয়াল টু 0, সাম অফ মোমেন্ট ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা আর বি যদি আগের মতো ক্যালকুলেট করতে চাই, তাহলে আর বিটা নেগেটিভ, তার মানে এই নেগেটিভটাকে আমরা যদি রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেই, তাহলে সেটা পজিটিভ হয়ে যাবে, আর বাকি এটা পজিটিভ অলরেডি আসে, তার মানে দুই পাশে পজিটিভ, তার মানে এটা যোগ হবে, এটা যোগ হলে আগের মতোই, না আগের মতো না, এটা হচ্ছে 5 দুগুণে 10, তাহলে আমার এটা ভাগ চিহ্ন দিয়ে দিই, এটা 10 প্লাস 3 15 45 প্লাস 1000 আর ডিভাইডেড বাই 20, তাহলে এটা যদি আমি টোটালি ভাগ করি, তাহলে 1045 1055, 1055কে যদি 20 দিয়ে ভাগ করি, 1055 ক্যালকুলেটর দিয়ে যদি তোমরা করো, তাহলে এটা আসে 52.75, আগেরটা ছিল 25, তাহলে এটা হলো 75, খুব অল্প কিছু ব্যবধান আসে আর বিতে, আর বি হচ্ছে 52.75 আর এ হচ্ছে 52.25। সো এখন আমরা ডায়াগ্রাম ড্র করা শুরু করব। সো ডায়াগ্রাম যদি আমরা এখান থেকে ড্র করা শুরু করি, এই পয়েন্ট থেকে, যেহেতু এখানে কোনো ক্যান্টিলিভার নাই, তার মানে আমরা বামপক্ষ ডানপক্ষ যে কোনো এক পাশ থেকে আমরা শুরু করতে পারি, হয় বি থেকে অথবা এ থেকে। তাহলে এ থেকে যদি শুরু করি, তাহলে আর এতে আমাদের সাপোর্ট কত আছে 52, সেটা ধরো আমি এরকম একটা হাইট যদি লিখি অ্যাপ্রক্সিমেট, এটা হচ্ছে 52.25 এত কিপ উঠলো উপরে, এবং এই পয়েন্ট থেকে ইউডিএল আকারে, ইউডিএল এই পর্যন্ত আছে, ইউডিএল একটু খেয়াল করো, এই পর্যন্ত পড়তে হবে, এখানে আছে 5 ফিট জুড়ে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে 5 কিপ পার ফিট, তাহলে পার ফিটে যদি 5 কিপ হয়, তাহলে 5 ফিটে 5 5 25, তাহলে 25 কিপ নিচের দিকে নামবে, তার মানে এখানে আছে 52, তার মানে 25 কিপ নিচের দিকে নামলে হয়তো আমার এইরকম একটা পয়েন্টে নামবে, এরকম, তাহলে এটা হলো 25 কিপ, তাহলে 25 কিপ যদি 52.25 থেকে 52.25, তোমরা ক্যালকুলেটর একটু ইউজ করো, 52.25 থেকে যদি আমি 25 কিপ বাদ দিই, তাহলে হয় 27.25, তাহলে এনে থাকে 27.25 কিপ, এখান থেকে নামবে আর কত কিপ, 2 কিপ, অনলি 2 কিপ নামবে, তার মানে এরকম একটা পয়েন্ট, যদি 2 কিপ নামাও তাহলে 2 থাকে, এনে থাকে 25.2 কিপ নামাইলে। এরপর আছে আরও মানে ইউডিএল লোড আছে, এখান থেকে শুরু করে একদম এই পয়েন্ট পর্যন্ত মাঝখানে 10 ফিট জুড়ে ইউডিএল লোড আছে, যেখানে 10 ফিটে যদি 5 গুণ 10 দিই, তাহলে 5 10 50 কিপ লোড আছে, সেটা নিচের দিকে নামবে, এখানে আছে আমার অনলি 25 কিপ, তার মানে 50 কিপ যেহেতু আছে, তার মানে নিচের দিকে এরকম পয়েন্টে নেমে যাবে, তার মানে এটা আমরা এভাবে করে যোগ করে দিব। সো এখানে মাঝখানে শেয়ার ফর 0, তার মানে এই পয়েন্টটাতে আছে আমাদের কত
জয়নিং পয়েন্টটাতে 20 যেহেতু 2 কিপ কম হবে তাহলে 25.25 টোটালি নামবে 5 10 50, তার মানে 50 যদি টোটালি নামে 50 মাইনাস 25.25 তাহলে 50 মাইনাস 25.25 তাহলে 24.75 এটা আমার আসে তাহলে 24.75 কিপ, এটাও এত কিপ। তাহলে এত কিপ এখানে আসবে, সেখানে আরও 3 কিপ নিচে নামবে যেহেতু ডাউনওয়ার্ড, তার মানে 3 কিপ নিচে। সো এই 3 কিপ এখানে দিয়ে দিলাম। তাহলে এটার সাথে 3 কিপ যদি যোগ করি তাহলে এইটা দাঁড়াবে এই পয়েন্টের ভ্যালুটা, এটা হবে 24-এর সাথে যদি 3 যোগ করি তাহলে 27.75 কিপ এই পয়েন্টের লোড দাঁড়াবে। এখন থেকে 3 কিপ যেখানে আছে এখান থেকে আবার বি সাপোর্ট পর্যন্ত পুরো 5 ফিট জুড়ে 5 কিপ পার ফিট লোড আছে, তার মানে এখানে আরও 25 নামবে। তার মানে এখানে 5 5 25, 5 ফিটে আরও 25 লোড নিচে নামবে, তার মানে 5 ফিটে আরও 25 লোড নিচে নামবে, নিচে নামায় দিলাম। তাহলে 25 আবার সাথে সাথে যদি যোগ করি 27.75 প্লাস হবে 25, তাহলে হয় 52.75 হয় এত কিপ। তাহলে এত কিপ বি সাপোর্টে, এই যেখানে দেওয়া আছে বি সাপোর্টে সাধারণত রিয়েকশন আছে ঠিক এত, তাহলে সে মানে এটা উপরে উঠে যাবে। সো টোটালি একটা ডায়াগ্রাম হয়ে যাবে আর কি। সো এই একটা ডায়াগ্রাম যে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এবার আসি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করার ক্ষেত্রে আমার এখানে কত ডিস্টেন্স দূরে শিয়ার ফোর্স 0 এই জিনিসটা আমাকে ক্যালকুলেট করা লাগবে। আমি ধরি এক্স ডিস্টেন্স দূরে শিয়ার ফোর্স 0, তাহলে এই বাকি ডিস্টেন্সটা কত হবে? এটা যদি এক্স ডিস্টেন্স হয় তাহলে এইটুকু ডিস্টেন্স হবে, টোটালি ডিস্টেন্স আছে 10, তাহলে 10 মাইনাস এক্স। একটা যদি এক্স ধরি তাহলে বাকিটা 10 মাইনাস এক্স হবে, যেহেতু টোটালি 10। তাহলে আমি যদি দেখি 0 থেকে একটা সম্পর্ক, একটা রিলেশন বিল্ড আপ করি 0 ডিস্টেন্স থেকে, তার মানে এই যেখানে 0 ডিস্টেন্স, যেখানে তার মানে যেখানে শেয়ার ফোর্স 0, যেখানে শেয়ার ফোর্স 0 সেখান থেকে এক্স ডিস্টেন্স দূরে তার হাইট আছে এটা 25.25, আবার এখান থেকে 10 মাইনাস এক্স ডিস্টেন্স দূরে হাইট আছে 24.75। সো এটা যদি আমরা রিলেশনটা লিখি তাহলে খুব সহজেই আমরা এক্স ডিস্টেন্সটা পেয়ে যাব। যেমন এক্স ডিস্টেন্স দূরে আছে 25.25, দুটা ব্যালেন্স, আবার 10 মাইনাস এক্স ডিস্টেন্স দূরে আছে, এগুলো বিএম সূত্র অনুসারে 24.75। সো এখান থেকে আমরা খুব সহজে এক্স এর মান পেতে পারি। যেমন আমরা যদি পার্শ্ব গুণ করি যে যদি 10 যদি গুণ করি তাহলে এর সাথে কি হবে 255 2.5 মাইনাস 25.25 এক্স, আর সমান 24.75 এক্স। যদি আর গুণ করি তার মানে এটার সাথে এটা গুণ করব, আবার নিচেটার সাথে এটা গুণ করব, তাহলে আর গুণ করলে আমরা এই জিনিসটা সমান পেতে পারি। তার মানে এটা হচ্ছে মাইনাসের আর এটা হচ্ছে প্লাসের, তার মানে এটা এক পাশে চলে গেলেই এক্স আর এক্সের যে গুণফল সেটা আমি যোগ করে নিতে পারবো। তার মানে এটা এক পাশে যাবে, তাহলে এটা আমি যদি এই পাশে রেখে দিই 25.25 ইকুয়াল টু, সরি এটা এখানে না, এটা হচ্ছে এখানে দশমিকটা, তার মানে এই পাশে এটা যোগ করে দিব, এটা হবে 25.25 এক্স প্লাস 24.75 এক্স। সো এই দুইটা যোগ করলে মোট 50 এক্স হয়। সো এবার 50 এক্স যেটা আছে, এবার যদি এক্স এর মান ক্যালকুলেট করতে চাই তাহলে এক্স যেহেতু 50 এখানে গুণ আকারে আছে, তারপরে যদি পার্শ্ব চেঞ্জ করি তাহলে ভাগ আকারে হবে। যদি গুণ থাকে তাহলে সমানের এক পাশ থেকে অপর পাশে নিলে ভাগ হবে। তাহলে এই পাশে আছে 252, তাহলে এটাকে যদি ভাগ করি 50 দিয়ে 252.5 ভাগ 50, তাহলে আমার আসে 5.05 এত ফিট। তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে 5.05 ফিট।
তাহলে এটার মানও পেয়ে যাব। তাহলে এটা 10 থেকে বিয়োগ দিয়ে 10 থেকে x বাদ দিলে তাহলে 10 মাইনাস 5.05 4.95 ইউজুয়ালি পাওয়া যাবে। তাহলে এটা হবে 4.95 এত ফিট। সো এখন আমি সহজেই বিএমডি ডায়াগ্রাম ড্র করতে পারবো। এর মধ্যে আমরা চেষ্টা করব ডায়াগ্রাম ড্র করার জন্য। সো এখান থেকে যদি আমরা শুরু করি বিএমডি ডায়াগ্রাম, যেদিক থেকে শিয়ার ফোর্স ডায়াগ্রাম শুরু করেছি, তার মানে এখানে যদি আমরা দেখি যে এই একটা এখানে এই পর্যন্ত একটা এরিয়া, আমরা যদি এরিয়া বের করে ডায়াগ্রাম ড্র করি তাহলে সহজেই করা যাবে। এটুকু এরিয়া প্রথমে ক্যালকুলেট করে নিব। এটুকু এরিয়া একটা ট্রাপি জয়েরাল মতো, যেটার হরিজন্টাল ডিস্টেন্সটা আমরা জানি 5 ফিট, আর যেটা দুই বাহুর যোগফল যদি দেই যে এখান থেকে 27.25 একদিকে আছে 52.25, তাহলে হাফ গুণ সমান্তরাল বাহুদের যোগফল যদি এটা বের করে চাই আমরা এখানেই বের করি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। আশা করি তোমরা এগুলো জানো। এটা ডিটেলসটা করে দেখাচ্ছে এই কারণে যারা দুর্বল তারা যেন ভালোভাবে বুঝতে পারে। দুইটা সমান্তরাল বাহু, এই যে দুইটা সমান্তরাল, এটা একই মানে সমান ভার্টিক্যাল লাইন, তার মানে এখানে আছে 27.25, এখানে আছে 52.25, হাফ গুণ সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু তার মধ্যবর্তী ডিস্টেন্স। তার মানে এখান থেকে এটার মধ্যবর্তী ডিস্টেন্স আছে নর্মালি 5 ফিট, তার মানে এটা হবে 5। সো এটা হচ্ছে এরিয়া। সো এই এরিয়া যদি আমরা ক্যালকুলেট করি, এখানে যদি যোগ করি ক্যালকুলেটর দিয়ে, তাহলে 198.75 এত কিপ ফিট আসবে, কারণ কিপ আর ফিটের সাথে গুণ করেছি, সো এত কিপ ফিট। তার মানে মোমেন্ট আমরা যদি এখানে খেয়াল করি তাহলে আমাদের মোমেন্ট আসে 198। সো এটা যদি আমরা ড্র করি এরকমভাবে, তার এই পয়েন্ট পর্যন্ত আসবে 198.75 এত কিপ ফিট। এরপর আসবে বাকি এরিয়াটা, ট্রায়াঙ্গেল। সো বাকি এরিয়াটা আমরা পেয়ে যাবো এরকমভাবে। সো এই বাকি এরিয়াটা আমরা ক্যালকুলেট করব এখান থেকে এটুকু যদি ক্যালকুলেট করি, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, তার মানে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি এখানে হচ্ছে 5.05, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখান থেকে এই পর্যন্ত উচ্চতা আছে সাধারণত কত 25.25। সো টোটালি আসে 63, যেখানে শিয়ার ফোর্স 0, সেখানে আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট জেনারেট হবে। তার মানে এখানে সেটা আরও ভার্টিক্যালি একটু উপরের দিকে উঠবে, এরকম একটা পয়েন্ট। সো এখানে মোমেন্ট কত হবে, যে এই পয়েন্টে মোমেন্ট তাহলে আগে ছিল 198, বর্তমানে পাওয়া গেছে 63.75, তাহলে আগের 198 যোগ করে দাও 198.75। সো টোটালি আসে 262.51 এত কি ফিট আসে মোমেন্ট। এই পয়েন্টের মোমেন্ট এটা আমরা এখানে লিখলাম, এটা হচ্ছে মোমেন্ট, এত কি ফিট মোমেন্ট আসলাম। এরপরে যথারীতি এদিকে নেগেটিভ এরিয়া নিচে, এবং সেটা এই কারণে নিচের দিকে নামবে। সো আমরা এরও সহজে বের করতে পারি যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এবং সেটা এখানে এরকমভাবে নামবে এবং বাকিটা এরকমভাবে নেমে যাবে। সো এখানের মোমেন্টটা আমরা সহজে বের করতে পারি, যেমনটা এখানে বের করেছি। তাহলে এই এরিয়াটা যদি আমি এটা যদি বের করি তাহলে সহজেই পেয়ে যাব। এরিয়া যদি ক্যালকুলেট করি তাহলে কিভাবে পাবো, যে হাফ গুণ মানে 0.5 ইন্টু 0.5 এখানে আছে, ইন্টু এখানে আছে কত 4.95 ডিস্টেন্স, 4.95 ডিস্টেন্স ইন্টু এখানে এইটুকুর উচ্চতা কত আছে, এই যে 24.75। সো এটা আসে 61.25। সো এখানে মানে ভ্যালুটা আছে কত 262, তার মানে এখান থেকে বিয়োগ করলেই হবে 61.25 পাওয়া যায়। এই এরিয়াটা 61.256 এত কিপ ফিট পাওয়া যায়। এখানে একটা নোট করলাম আর কি। তো কিপ ফিট পাওয়া যায়, আগে যেটা ছিল সেটা ছিল 262 ম্যাক্সিমাম, তার মানে হাইটটা হচ্ছে 262,
51 এই হাইট থেকে, যেহেতু এই হাইটটা নেগেটিভ এরিয়া, তার মানে এটা ধীরে ধীরে কমবে, তার মানে এটা হচ্ছে সর্বোচ্চ ভ্যালু এখান থেকে এখানে, এবং এখান থেকে এখানে গেলে ভ্যালুটা কমবে। তাহলে কতটুকু কমবে? 61.25, তার মানে মাইনাস 61.256। এটা যদি মাইনাস করি তাহলে এখানে পাওয়া যায় 201 সামথিং এলস, 201.25 এত কিউব ফিট। তার মানে এখানে আলটিমেট মোমেন্টটা 0 হয়ে যাবে, সো এখানে মিলে যাবে। এটা হচ্ছে তার মোমেন্ট ডায়াগ্রাম, এবং তিনটা টিপিক্যাল পয়েন্টের মোমেন্ট, এই পয়েন্ট এবং ম্যাক্সিমাম কত এই পয়েন্ট, এবং এখানে এই পয়েন্টের ভ্যালু। দুইটা পয়েন্ট লোডের নিচে কত আছে, আর ম্যাক্সিমাম যেখানে মিড স্প্যানে সেখানে কত আছে। আশা করি তোমরা উপকৃত হবে।